কলকাতা শহরের সকালের নিউ মার্কেট এরিয়া দেখুন পুরো মানুষ শূন্য। স্থানীয় কিছু দোকানদাররা মালামাল নিয়ে যাচ্ছে। সকালবেলা মেট্রো রেলে চড়বো তাই চলে আসলাম মেট্রো রেলের গেটের সামনে, দেখলাম চেইন টেনে টেনে গেট খুলছে। আর একটা কথা বলি, এই মেট্রো রেলে কিন্তু আমার প্রথমবার ওঠা, বিশেষ করে বাংলাদেশ এমনকি ইন্ডিয়া উভয় পক্ষ মিলিয়ে কিন্তু প্রথমবার ইন্ডিয়াতেই আমি মেট্রো রেলে চড়ি। তো যাচ্ছি নিচে আন্ডারগ্রাউন্ডে সেখানে যে দেখছি আসলে এখানে তত বেশি মানুষ এখনও আসেনি। তো এখানে টিকিটের বর্ণনা দেওয়া আছে, আর এই পাশ থেকে কিন্তু এক ভাই আমাদেরকে টিকিট কেটে দিল। তার পরবর্তীতে কিন্তু এক এক করে দেখলাম মেট্রো রেল আসতেছে। আসলে এটা আমাদের মেট্রো রেল না, আমাদের একটু সময় লাগবে। এই আমাদের মেট্রো রেলটি চলে আসলো। এখন আমরা কিন্তু এই মেট্রো রেলটা থামার পরবর্তী কিন্তু মেট্রো রেলে চড়বো। তারপরে ফার্স্ট টাইম মেট্রো রেলে চড়ছি, তাও বাংলাদেশে নয়, ইন্ডিয়াতে। বিষয়টা কিন্তু বেশ ভালো লাগছে। মেট্রোতে উঠে বসার কিছুক্ষণের মধ্যেই আমাদেরকে পাতাল থেকে উপরে নিয়ে আসলো। দেখতে পাচ্ছেন ট্রেন চলছে। তার পরবর্তীতে আমরা সেখান থেকে নেমে কিন্তু একটি ট্যাক্সি করে কিন্তু চলে আসলাম এয়ারপোর্টের ভিউটা সেই লেভেলের লাগছে। আর একটা কথা বলে রাখি, আমি যেমন কলকাতায় এসে মেট্রোতে প্রথম চড়লাম, তেমনিভাবে উড়োজাহাজে বা প্লেনে প্রথমবার চড়বো আমি। এটা আসলে অন্যরকম একটা অভিজ্ঞতা হচ্ছে। আমাদের গন্তব্যস্থান আসামের গুয়াহাটিতে। বাংলাদেশের উপর দিয়ে যেতে হবে, তাহলে কিন্তু আমাদের এভাবে যাওয়াটা আমরা ভালো মনে করলাম, তাই ওইভাবে চলে গেলাম আসামে। তো আসামে যাওয়ার পরবর্তীতে কিন্তু যা হয়েছে সেটা পরবর্তী ভিডিওতে দেখতে পারবেন। তবে এর মধ্যে কিন্তু যেটা হলো সেটা হচ্ছিল, আমরা যেই উড়োজাহাজ বা যেই প্লেনে চড়বো, আমাদের কিন্তু একটা বাসে করে কিন্তু সেখানে নিয়ে যাওয়া হচ্ছে। যেতে যেতে পথে আমরা পূর্ণিমার চাঁদ দেখিনি, আমরা অনেকগুলো উড়োজাহাজ দেখতে পাচ্ছি বা হেলিকপ্টার দেখতে পাচ্ছি, যেগুলোতে মানুষ বহন করছে, উঠছে নামছে এমন একটা কিছু। তো আমাদেরকে গন্তব্যকারী বা আমাদেরকে নিয়ে যাবে যেই উড়োজাহাজ বা বিমান, সেটা কিন্তু এখনও আসেনি বলা যায়। তো সেজন্য আমাদেরকে একটু ঘুরাচ্ছে, হ্যাঁ, ভিতরটা ঘুরিয়ে দেখাচ্ছে, এই যে ল্যান্ড করতেছে। তো আমরা যেইটাতে চড়বো আসলে আমরা এখনও কনফিউজ, আমাদেরকে কোনটাতে উঠাবে না। আর এখানে কিন্তু হেলিকপ্টারগুলো বা উড়োজাহাজগুলো দেখে কিন্তু খুব ভালো লাগছিল। বিভিন্ন ক্যাটাগরির বিভিন্ন ডিস্ট্রিক্ট যায় এখান থেকে। তো ভালো লাগার এটা কথা, যেহেতু ফার্স্ট টাইম বুঝতেই পারছেন। যাই হোক, তো আমরা এখন গাড়ি থেকে নামছি। নামার পরবর্তী এই সামনে যেটা দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে আমাদেরকে বহন করে নিয়ে যাবে সেই আসামের গুয়াহাটিতে। আমাদের টিকিট নাম্বার অনুযায়ী আমাদের পেছন দিয়ে উঠলেই ভালো হয়, সেজন্য আমরা পেছনে চলে আসলাম। তারপরে সিঁড়ি বেয়ে উপরে উঠলাম। তারপরে স্বাগত জানালো আমাদেরকে দুজন লেডিস, বেশ ভালোই লাগছে, সেই লেভেলের। এই হচ্ছে আমাদের সিট। এখন আমরা এখানে বসবো। বসে তার পরবর্তীতে এই সোহেল সাহেব আছে আমার সাথে। আমরা দুজন একসাথে প্রায় সময় ট্রাভেল করে থাকি দেশের বাইরে। আর এই হচ্ছে হলো কী কী বহন করা যাবে, কী কী বহন করা যাবে না, কিভাবে আপনার হেলিকপ্টার বা বিমান উড়লে কি করতে পারবেন। এখানে সুইচ মেইস সব কিছুই আছে। আসলে যেহেতু লোকাল এটা বলা যায়, তাদের এখানে মাত্র 3000 রুপি বা 3200 রুপিতে কিন্তু যাতায়াত করা যায়। এই কিন্তু আমাদের আস্তে আস্তে উড়োজাহাজটি ছেড়ে দিচ্ছে। হ্যাঁ, ছেড়ে দিচ্ছে মানে রানওয়েতে চলে যায়, এখন কিন্তু আকাশে উড়বে, এরকম একটা মুহূর্তে কিন্তু চলে আসলো। আসলে যেহেতু আমি প্রথমবার চললাম, একটু নার্ভাসও আমার লাগতেছে, কারণ এর আগে আমি চড়িনি। যাক, আকাশে উঠে গেল। আকাশে ওঠার পরবর্তী কিন্তু দেখা যাচ্ছে বাড়িগুলো কত ছোট ছোট। আসলে আমরা পিঁপড়াগুলোকে যতটা ছোট ছোট দেখি, এখানে কিন্তু আকাশ ওঠার পরবর্তীতে কিন্তু সব কিছু ছোটো ছোটো লাগে। আর এখানে ম্যাগ দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে। এই ম্যাগগুলোই একসময় বৃষ্টি হয়ে আমাদের উপর পড়ে। হ্যাঁ, কি সুন্দর না। এখন কিন্তু আমরা বাংলাদেশের উপর দিয়ে যাচ্ছি। আর একটা মজার কথা না বললে নয়, বাংলাদেশের উপর দিয়ে কিন্তু আমাদের আসামের গুয়াহাটিতে যেতে হবে। তো আমরা কিন্তু প্রায় চলে আসছি অনেকটাই কাছাকাছি। যেতে যেতে পথে আমরা সব কিছুই দেখতে পারলাম, বাড়িঘর, ক্ষেত, পাহাড় সব কিছুই দেখতে পারলাম, কি নেই। তো আমাদের উড়োজাহাজটি কিন্তু ল্যান্ড করছে। ল্যান্ড করার পরবর্তীতে কিন্তু দেখুন আস্তে আস্তে একবার ধীরে ধীরে যাচ্ছে। তারপরে আমরা নেমে গেলাম। নেমে যাওয়ার পরবর্তীতে দেখতে পাচ্ছেন, এই হচ্ছে গুয়াহাটি বিমানবন্দরের ভিউ। এখন এর পরবর্তী আমরা এখান থেকে বের হয়ে বাকি সব কাজগুলো সারবো।